আসসালামু আলাইকুম। আমি শাকিল চলে আসছি আপনাদেরকে সেই কাঙ্ক্ষিত সেকেন্ড পার্ট অর্থাৎ দাহওয়ার A1 এই হিরো ক্যামেরাটির সেটআপ প্রসেস নিয়ে। আশা করি ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন। পুরো প্রসেসটা আমরা অত্যন্ত চমৎকারভাবে দেখাবো এবং কিছু এক্সপেরিমেন্ট করেছি যে আপনাদের বোঝার সুবিধার্থে প্রোডাক্টটা রিভিউ আকারে। আশা করি ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। আমাদের চ্যানেলে নতুন হলে দয়া করে সাবস্ক্রাইব করবেন, আপনাদের মতামত দিবেন, কমেন্টস করবেন। থ্যাংক ইউ। প্রথমে এই ক্যামেরাটি ইনস্টল করার জন্য আমরা আমাদের মোবাইলের প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোর থেকে সার্চ বাটনে DMSS টাইপ করব, DMSS। প্রথমেই যে ডিএমএস দেওয়ার পরে সার্চ বাটন দিলে প্রথমে যে অ্যাপসটা চলে আসবে সেই অ্যাপসটা আমরা আমাদের মোবাইলে ইনস্টল করে নেব। ইনস্টল করার পরে আমরা অ্যাপসটাকে ওপেন করব। অ্যাপসটা ওপেন করার পরে কিছু স্ক্রল করব। স্ক্রল করার পরে আমাদের একটা অপশন রয়েছে, এই বাটনে ক্লিক দিলে এখানে অটোমেটিকলি কান্ট্রি ডিটেকশন বাংলাদেশ করতেছে, কারণ আমাদের বাংলাদেশটা রয়েছে এই জন্য আমরা বাংলাদেশ করছে। আর এখানে আমি কান্ট্রি সিলেকশনটা এখন বাংলাদেশ দিয়ে কমপ্লিটে ক্লিক দিব। এরপরে অ্যালাউ করে দিব। তারপরে আইড্রেক্স অর্থাৎ নোটিফিকেশন এইটাকে আমরা এগ্রি করে দিব। এখানে কিছু ভিডিও দেখার জন্য বলতে আমরা স্কিপ করব। এই চলে আসছে আমাদের ইন্টারফেস। লগ ইন করতে বলছে আর সাইন আপ। যেহেতু আমাদের কোনো অ্যাকাউন্ট নেই তা আমরা একটা সাইন আপ করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এই জন্য আমাদের প্রথমে কান্ট্রি সিলেকশনে দিয়ে রিজনটা বাংলাদেশ দিব। ইমেল আইডির ঘরে আমাদের সেই কাঙ্ক্ষিত ইমেল আইডিটি অর্থাৎ আপনার পার্সোনাল একটা ইমেল আইডি যদি থাকে, ইমেলের ঘরে আপনার ইমেল আইডি, পাসওয়ার্ডের ঘরে আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে রাখবেন, যেটা আপনার পরবর্তীতে কাজে লাগবে। অর্থাৎ আপনার মনে রাখতে হবে আপনি যখন এই ডিভাইসটা আউট অফ জায়গাতে করবেন তখন ওই পাসওয়ার্ডটা দিয়ে নেক্সট করবেন। এরপরে আমাদের সেই সাইন আপ করার জন্য ভেরিফিকেশন কোড আপনার ইমেলে চলে যাবে। এখন আমরা ইমেল থেকে সেই কোডটি নিয়ে আসব। এক্ষেত্রে আপনার জিমেল, যে আমি এখানে জিমেল অ্যাড্রেস দেওয়া আছে, সো জিমেলে আমি গিয়ে আমি চেক করছি মেলটা। আমার মেল হ্যাঁ চলে আসছে, আমার একটা সিস্টেম মেল চলে আসছে এবং ভেরিফিকেশন কোড শো। এই ভেরিফিকেশন কোডটি আমি কপি করে নিব বা আমি লিখে নিব। লিখে নিয়ে আমার এখন আমি চলে যাব আবার DMSS সফটওয়্যারে। এই সফটওয়্যারে গিয়ে আমি আমার এই কাঙ্ক্ষিত কোডটি পেস্ট করে দিব বা কপি করে দিব। তারপরে ওকে করব। দেন লোডিং হচ্ছে। এটা সাইন আপ সাকসেসফুলি। এখন একটা ইউজার নেম চাচ্ছে, আপনি একটা ইউজার নেম দিয়ে দিবেন। আপনার পছন্দ মতো একটা ইউজার নেম আপনার ডিভাইসের লগ ইনের ক্ষেত্রে এটা প্রয়োজন হবে। আপনি আমার নাম আমি দিয়ে দিয়েছি সেতু। ওকে, দেন ভেরিফিকেশন করতে বলছে, তো আমি এগেন ভেরিফিকেশনে ক্লিক দিব। আমার আবারও সে আমার রেজিস্টার ইমেইলে চলে গেছে আমার ভেরিফিকেশন কোডটি। এখন আমি সেই কোডটি নিয়ে এসে এখানে পেস্ট করব। এর জন্য আবার আমি জিমেলে যাব। জিমেলে গিয়ে আমি মেলটি চেক করে দেখব। হ্যাঁ, এখানে আমার আরেকটা কোড চলে আসছে। এখন কোডটি আমি লিখে নিব বা আমি কপি করে নিব। দেন আবার ওই সফটওয়্যার অপশনে ওই ভেরিফিকেশনে যে কোডটি টাইপ করে দিব। দেন ওকে। হ্যাঁ, আমার সেট আপ হয়ে গেছে। এখন আমি দেখতে পাচ্ছি এখানে যে অপশন রয়েছে অ্যাড ডিভাইস। আমি যেহেতু ক্যামেরা অ্যাড করব, সো অ্যাড ডিভাইসে ক্লিক করব। ওকে, অ্যালাউ করে দিব। এরপরে আমার ক্যামেরার পিছনে আপনি লক্ষ্য করবেন আমার ক্যামেরার পিছনে একটা কিউআর কোড রয়েছে। এই কিউআর কোডটাকে আমরা একটু স্ক্যান করব। দেখেন আমার সিরিয়াল নাম্বার সহ পেয়ে গেছে। আমি নেক্সট দিব। এখানে নেক্সট করে দিবেন, তারপরে নেক্সট বাটনে ক্লিক করবেন, ওকেতে ক্লিক করবেন, অ্যালাউ করে দিবেন। এখন আপনার ডিভাইসটি সিনক্রোনাইজ করছে, সার্চ করছে। হ্যাঁ, পেয়ে গেছে। এখানে আমার ডিভাইসের অ্যাডমিন হিসাবে আমার ইউজার নেম অ্যাডমিন এবং একটা পাসওয়ার্ড দিতে বলছে। আমরা একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে নিব, লাইক ABCD বা 1 2 3 এই টাইপের একটা পাসওয়ার্ড। এখানে পাসওয়ার্ডটা সেভ করতে বলছে। যেহেতু আমার এটা পার্সোনাল ইস্যু, প্রাইভেসির ইস্যু, সো আমি সেট করব না। এরপরে আসছে যে কাজটি, সেটা হচ্ছে আমার যে রাউটারের সঙ্গে আমি অনলাইন করব সেই রাউটারের ইনফরমেশনটা এখানে ক্রিয়েট করতে হবে। আমার রাউটারটা রয়েছে টেক ইনসাইড নামে, সো আমি রাউটারের ভিতর ঢুকবো। এখন রাউটারের যে পাসওয়ার্ডটা দেওয়া হচ্ছে সেই পাসওয়ার্ডটা দিয়ে আমার এই ওয়াইফাই ডিভাইসটাকে কানেক্ট করার জন্য আমার ওই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। তো আমি পাসওয়ার্ডটা এখন টাইপ করে দিয়ে দিব। তারপরে নেক্সট বাটনে ক্লিক করব। এখন কয়েক সেকেন্ড সময় নেবে। এখানে 1 মিনিটের সময় বলতেছে। আশা করি এতক্ষণ নেবে না। যত দ্রুত নেটটা পেয়ে যাবে তত সিনক্রোনাইজ করছে, আমার ডিভাইসের সাথে কানেক্টিং করছে। অর্থাৎ অনলাইন করার জন্য আমার ডিভাইসটাকে সরাসরি ইন্টারনেটের মাধ্যমে
কনফিগার করে নিচ্ছে যে আমি যাতে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে লাইভ ভিউ দেখতে পারি, রেকর্ডিং করতে পারি, অ্যালার্ম জেনারেট করতে পারি, ইনক্যাপ্টেড ভিডিও রেকর্ড করতে পারি, অ্যাটসেট্রা সুবিধার জন্য, অর্থাৎ অনলাইন করার জন্য, যেটাকে আমি বলেছিলাম সেটা মানে অ্যাড ফর। এখানে এখন অ্যাড ডিভাইসটা কমপ্লিট হয়ে গেছে, এখন একটা নেম বলতেছে, অর্থাৎ আপনার এই ক্যামেরাটা যদি প্রাইমারি ক্যামেরা হয় তাহলে ক্যামেরার একটা নাম দিবেন। তো আমার এই ক্যামেরাটি প্রাইমারি ক্যামেরা, সো আমি একটা নাম দিচ্ছি ক্যামেরা 1। ওকে, দেন আপনাকে ওকে ক্লিক করতে হবে। এখন জাস্ট কয়েক সেকেন্ডের জন্য লোডিং হবে। এখানে একটা অপশন চলে আসছে অ্যাড ডিভাইস সাকসেসফুলি। এখন অডিও রেকর্ডিং এর অপশনটাকে অন করতে বলছে, আপনি যদি চান অন করে রাখতে পারেন আর অফও রাখতে পারবেন। এখানে টাইম জোন আস্তানা ঢাকা রয়েছে, এটাই থাক। এরপরে রয়েছে ডিটিএস এর, অর্থাৎ এই মোডগুলোতে ডে নাইটের সেভিং টাইমগুলো বলা হয়েছে, এটা অফ অন করে রাখতে পারেন। এরপর ডিভাইসটা সাকসেসফুলি হওয়ার কারণে একটা ফার্মওয়্যার আপডেট চাচ্ছে, আপনি চাইলে এখনই আপডেট করতে পারেন। আইদার আপনি যদি আপডেট না করতে চান তাহলে আপডেটটা লেটার করে দিয়ে রাখেন, আপনি পরবর্তীতে আপডেটগুলো করলে এগুলোতে বিভিন্ন ইস্যু থাকে, রেজুলেশন এবং মোবাইলের বিভিন্ন বাগগুলো ফিক্সড হয়। আবারও সেই মেসেজটা চলে আসছে নিউ ফার্মওয়্যার টু আপডেট। তো আমাদের আপডেট করার প্রয়োজন নেই এই মুহূর্তে, সো আমি নো করে দিলাম। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এখন লাইভ আমাকে দেখা যাচ্ছে, এই ক্যামেরাটাই আমার অলরেডি সেটিং হয়ে গেছে। এখানে আমাদের বেশ কিছু অপশন রয়েছে, সেগুলো নিয়েও আমরা কথা বলবো, কন্টিনিউ করব। আপনারা দেখবেন যে প্লেব্যাকে এখন আমাকে দেখা যাচ্ছে। আমি এই মুহূর্তে এবার মাইক্রোফোনটাকে নিয়ে কাজ করব। মাইক্রোফোনটাকে অন করে দিব, এখানে অ্যালাউ দিব। একটু লক্ষ্য করেন ডিভাইসটা সাউন্ডটা ফুল দিয়ে নিব। আমরা টু ব্যাক টক ওয়েতে কথা বলছি, সে কথা হ্যালো শোনা যাচ্ছে। যে এরপরে আমরা রেকর্ডিং বাটনে ক্লিক দিলাম, এটা ভিডিও রেকর্ড হচ্ছে, অর্থাৎ আমরা মোবাইলটা কয়েক সেকেন্ডের জন্য আমরা যে ক্যামেরাতে যে ভিউগুলো দেখছি সেটা রেকর্ড হচ্ছে। এই রেকর্ডটা করলেন, এই সেভ করাটাকে আপনি আবার রেকর্ডিং যে ভিডিও রয়েছে এটা আবার আপনি প্লেব্যাক করে দেখতে পাবেন। ক্যাপচারে ক্লিক দিব, অর্থাৎ স্টিল পিকচার নেওয়ার জন্য ক্যাপচার বাটন রয়েছে। এরপরে আপনার নেভিগেশন এই অপশনটি রয়েছে, যে অপশনের মাধ্যমে আমরা একসাথে 4টা ভিউ দেখতে পাবো। আর প্রাইভেসি মোড দিয়ে আমরা বলেছি যে মিটিং টিচিং বা কোনো প্রাইভেট ইস্যু থাকলে তখন আমরা ক্যামেরাটাকে অফ করে রাখার জন্য প্রাইভেসি মোডটা ইউজ করতে পারি। এরপরে প্যান পিটিজেড অপশন, অর্থাৎ কোলাবোরেশন, ডান বাম আপনি 360 ভিউ, যেহেতু এটাকে আমরা আপ অ্যান্ড ডাউন এখান থেকে করতে পারি ক্যামেরা অ্যাডজাস্টের জন্য, এটা এই অপশনটা আমরা ব্যবহার করতে পারি। আমি দেখেন ডান বামে করছি, আমি হ্যাঁ মুভ করছি। জি, এইভাবে আপনারাও আপনাদের চাহিদা মতো মুভ করে নিতে পারবেন। এবং সাইলেন্টের এই অপশনটা অ্যালার্ম অপশন, অর্থাৎ আপনার মনে হচ্ছে কাকে অ্যালার্ট করা দরকার, আপনি যখন অনলাইনে একটু দেখছেন আপনার কেউ কোনো হয়তো বা আনঅ্যাটেনশনে রয়েছে, তখন এই বাটনটা ক্লিক দিয়ে আপনি অ্যালার্ম জেনারেট করতে পারবেন এবং সবাই তখন সতর্ক অবস্থায় থাকবে। এটা একটা স্পেশাল ফিচার রয়েছে এইটাতে। এইভাবে আপনি এই ডিভাইসটির মাধ্যমে আপনার প্রয়োজনীয় যে সিকিউরিটি সেগুলো আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। একদম দেখছি নাইট মোড, আমার বাসার বাইরে এখানে একটু ইন্টারফেসের প্রবলেম আছে, সেটা হচ্ছে নেটওয়ার্ক জনিত একটু সমস্যা আছে। তারপরেও আপনারা দেখেন এটা অন্ধকারে রাত্রে, হ্যাঁ এখানে অডিও মোড অন করে দিয়েও দেখেছি সাউন্ড আসতেছে। এটা দেখেন কতটা ক্লিয়ার। অনেকের ধারণা যে এটা নাইট মোডে হয়তো বা করা যাবে না, তো আমার মনে হয় এই ভিডিওটা দেখলে আপনার স্পষ্ট পরিষ্কার হয়ে যাবেন যে আপনার আউটডোরেও এটা ইউজ করতে পারবেন। জি, একটা বাইক আসতেছে, আপনারা খেয়াল করেন রাস্তাতে। হ্যাঁ, বাইকটা পাস করার আগে ক্যামেরাটার মোশনটাকে একটু স্লো করে নিয়ে ওকে ডিটেলস দেখানোর জন্য মূলত এটা করা হচ্ছে। যাদের নাইট ভিশন নিয়ে অনেক কোশ্চেন ছিল, আশা করি এই ভিডিওটি দেখে আপনাদের নাইট ভিশন কোশ্চেনও দূর হয়ে যাবে। থ্যাংক ইউ।